পানি নাই, ইউনিট আরো অনেক লাগবে। আপনাদের কাছে একটু ইউনিট যত দ্রুত সম্ভব আর ইউনিট আনেন, নাহলে আশেপাশে আরো অনেক কলকারখানা আছে, তাতে পিছনে মসজিদ। এটা তো কাগজের ব্যাটারি, একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখানে ওয়ার্নিং করে না বা কিছু দিয়ে নেন। কাগজের ব্যাটারি লাগলে কিন্তু একসাথে সব যাওয়ার, এটা সীসা ব্যাটারি, কেমিক্যালের ব্যাটারি। এটা যদি লাগতো পুরো এই সাইডটা উড়ে গেত, এটা জানেন তো। আগুন লাগছে, আগুনের ফার্স্টে বলে গেছি যে কিছু যদি হইলে আপনাদের দায়ী, কিন্তু ওয়ার্নিংও দিয়ে গেছি, তারপরও আগুনটা লেগে গেছে গা। আপনার দোকান অফ করে এখন বাসে যাবো লাঞ্চের জন্য, তখন দেখতে ধুমা। এটার মধ্যে 3টা বাইক ছিল, ওটার মধ্যে কার গাড়ি ওয়াশে দোকান তো দেখছেন তো, বাইক মুখ সব ধরা বাইক করছি, মালপর তো বাইক করছি, তাতে আমাদের দোকান উড়ে গেত গা। এখানে মহিলারা ছিল, কয়েকটা মহিলা ফাইসে গেছে, মহিলারা অনেক কষ্টতে বেরিয়েছে এখান থেকে। একমাত্র এই ওয়ার্নিংটার কারণে বারবার বলে গেছি, তারপর ওয়ার্নিংয়ের কারণেই আজকে এই অবস্থাটা। তারা ওয়ার্নিং ওই যে এটা ঝালাই করতেছিল, ওই যে দেখাই যাচ্ছে, দেখেন ওয়ার্নিংয়ের পাইপে এখনো ঝুলানো, ওই দেখেন সব ফালায় ফুলে পলাই গেছে এখান থেকে। কাগজে এখানে পড়ছে, পড়ার পরে কাগজ তো স্বাভাবিক, ওয়ার্নিংয়ে তো আগুন ধরে গেছে। দর্শক, আমরা যেরকমটি শুনছিলাম যে একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যে ওয়ার্লিং করছিলেন, পাশে একটি কারখানা নির্মাণ হচ্ছিল, সেই কারখানার ওয়ার্লিং থেকে কিন্তু এই কাগজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি কাগজের গোডাউন রয়েছিল, সেই কাগজের গোডাউনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিস্ফোরিত অবস্থায় রয়েছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখছেন যে ধোঁয়া উঠছে, সেই কাগজ রয়েছে এখানে যে পাঠ্যপুস্তক তো উৎপাদন প্রতিষ্ঠান বলা যায় আমরা, সেই পাঠ্যপুস্তক উৎপাদনের যে বইগুলো, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন একটি কাগজের যেই গোডাউন, সেই গোডাউনের বশীভূত দৃশ্য, কিন্তু আগুন জ্বলছে, আপনাদেরকে আমরা সেই দৃশ্যই দেখাচ্ছি। পাশেই একটি শেড রয়েছে, সেই শেড নির্মাণের যে ওয়ার্লিং করা হচ্ছিল, সেই ওয়ার্লিং থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা এরকমটি জানাচ্ছিলেন আমাদেরকে। আপনার 2টার দিকে আনুমানিক আগুনটা লাগছে, আমরা এখানে 3টার সময় উপস্থিত, তখন আমরা বালতি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছিলাম। 1-1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিস আসছে। আর আগুনটা সূত্রপাত আমরা আসার পর যতটুকু জানতে পারছি আর কি, যে ওই পাশের একটা সাইডে কাজ চলতেছিল, ওখানে নাকি ওয়ার্লিং করতেছে। তো আশেপাশের লোক বলে কয়েকবার মানা করছে যে আপনি ওয়ার্লিং করেন না, নিচের কাগজের গোডাউন, তো ওনারা শোনে নাই। তো যতটা সম্ভব ধারণা আর কি ওই ওয়ার্লিংয়ের থেকে আর কি সূত্রপাত। আমরা পানিটা নিবাইতে ধরছি, নিবে না, আনতে আনতে 10 মিনিটও লাগে না এই আগুন জ্বলে সরাই দিতে। কারেন্টের তারে সরাইছে আগুন, ওয়ার্লিংয়ের আগুনে দিয়ে কারেন্টের তার দিয়ে সরাই পুরাটা ভিতরে গেছে, মেশিন তো ভিতরে অনেক। পানি নাই, ইউনিট আরো অনেক লাগবে। আপনাদের কাছে একটু ইউনিট যত দ্রুত সম্ভব আর ইউনিট আনেন, নাহলে আশেপাশে আরো অনেক কলকারখানা আছে, তাতে পিছনে মসজিদ। আমরা যেরকমটি শুনতে পাচ্ছিলাম যে এখানকার যে আগুনের লিলিহান বা এখানে যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে, তা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এবং এখানকার যে প্রত্যক্ষদর্শী এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে যুব সমাজ, তারা কিন্তু বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণে আনতে হলে ফায়ার সার্ভিসের সংখ্যা আরও বাড়াতে হবে, না হলে আশেপাশে যে আপনার কলকারখানা রয়েছে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এমনটি বলছিলেন যে এখানকার যে প্রত্যক্ষদর্শী এবং যুব সমাজ, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।